গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে না দেখতেই পাচ্ছ চুলগুলো পুরো একদম শ্যাম্পু করেছি। আহ, আজকে হচ্ছে 1 তারিখ। তো তোমাদের যারা ব্লগ দেখো আমার তারা তো জানোই আজকে আমরা কলকাতায় যাচ্ছি ছেলের ট্রিটমেন্টের জন্য। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন প্রায় 8:30টার মতো বাজে। তো সকালে স্নান করার কারণটা হচ্ছে আমাদের আরেকটা নতুন কল লাগানো হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি যেহেতু রোজ আমি ব্লগ দিচ্ছি না। তো একটা কল করা হয়েছে যেটা মিউনিসিপ্যালিটির জল যখন টাইম টু টাইম আসবে সে সময় আমাদের টাইম টু টাইম জল চলে আসবে। তো তখন কি করি, দেখো ইয়ে তো আছেই, তোমার কি বলে পাম্পের জল তো আছেই, কুয়োর জল অনেকটা নিচে নেমে গেছে, আর পাম্প দিয়ে তুললে তো ইলেকট্রিসিটি তো লাগেই। তো যাই হোক, ওইটা কিছুটা সাশ্রয় করার জন্য ওই কলটা লাগিয়ে নিলাম। তো ওটা হচ্ছে একদম 9টা অবধি জল আসে, সকাল 6:30 থেকে 9টা অবধি। তো এর মধ্যে সমস্ত বালতি টালতি সমস্ত কিছু ভরে নিই। বাথরুমে আছে ও কলটা, তো ওখানে স্নানও হয়ে যায় ওই জলেই। তো বালতিও ভরা হলো, আবার স্নানটাও হয়ে গেল। তো এই জন্যেই আমি আজকে যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করবো, অতগুলো জল ভরে রেখে নষ্ট করার মানে হয় না, তো জল থাকবেই না তাহলে। তো সেই জন্য একবারে ডাইরেক্ট কলের টাইমে আমি গিয়ে স্নান করে নিলাম। তো এখন অবধি চাও খাইনি, তোমার শুধু দাদাভাইকে চা করে দিয়েছি, ও বেরিয়েছে আর কি, কুবলু ঘুমোচ্ছে এখনও। তো রান্নাবান্নার সমস্ত রেডি করব। আর আজকে তো যাচ্ছি, সমস্ত ব্লগটা তুমি দেখতে থাকো তোমরা, একটু অন্যরকম লাগবে। আর আজকে এখন আমি ফুল তুলে নিয়ে ঠাকুরটা দিয়ে নেবো সবার আগে। তো এই জন্যেই এদিকে নিয়ে আসলাম। তো আমাদের এখানে আজকেও কিন্তু দুটো স্থলপদ্ম ফুটেছে। তো দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নে, ফুলটা তুলে তারপর আমি ঠাকুর দিচ্ছি আর ব্লগটা স্টার্ট করছি। তো আমার সাথে থাকো, দেখতে থাকো। আমি শুধু ভাবছি কলকাতায় না জানি কতটা একটা গরম হবে, কারণ কি বলতো, সকালবেলা দেখো এখন 8:30 বাজে, কিন্তু আকাশের যে রোদের তাপ দেখে মনে হচ্ছে যেন আমরা একবারে দুপুরে পৌঁছে গেছি। তো এখানেই এত গরম, তো কলকাতায় না জানি কতটা গরম হবে। তো তোমাদের বললাম আমি ৩টা স্থলপদ্ম দেখেছিলাম, কিন্তু না, 4টা স্থলপদ্ম ফুটেছে আজকে। যে গাছ এত ভর্তি ভর্তি সব ফুল, মানে কি বলবো, দারুণভাবে পুজো দিতে পেরেছি ফুল দিয়ে। তো 4টা স্থলপদ্ম ফুল তুলে নিয়েছি। তারপরে যে লঙ্কা জবা, ওটা তো আমাদের হয়েই থাকে। আর সাদা ফুল গাছ থেকে আজকে সবকটা সাদা ফুল তুলিনি, অল্প কটা তুলেছি, কারণ স্থলপদ্মই তো প্রচুর ফুটেছিল। তো এই যে এখন পুজোটা দিয়ে নেব, তো তারপরে প্রচুর কিছু জিনিস গুছানো বাকি রয়েছে। কিছুটা সারা হয়েছে, কিন্তু এই যাওয়ার আগ অব্দি পর্যন্ত চলতেই থাকবে, এটা নেই ওটা নেই। আর এদিকে দেখো জলগুলোও ভরে নিয়েছি, সকালবেলা বললাম না। তো এখন ঠাকুর দিয়ে নিলাম। তো এই যে এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে গুগলির খাবার বানাবো। আর আমাদের খাওয়া মানে রান্নাবান্নার কিছু রেডি করে নিয়ে তারপর ঘুর থেকে তুলবো গুগলুকে। চলো। তো এখানে চালটা নিয়ে নিয়েছি, আর এদিকে দেখো মাছ আর মাংস দুটোই ছিল, ফ্রিজে বের করে নিয়েছি। তো মাছটা হবে এই বেলার জন্য, আর মাংস একটু মানে কী বলবো, একটু কারি টাইপের, কারি ঠিক না, মানে কষা কষা টাইপের করে নেব টিফিনের জন্য আমাদের ট্রেনে। তো এই জন্য এই দুটো এখন জলে তো ভিজিয়ে রেখেছি স্নানে যাওয়ার আগে, এখন ছেড়ে গেছে। তো এই দুটো করছি, আর সাথে পাট শাক রয়েছে, দেখি ওটাও করতে পারি। রান্নাঘরে এসে এই যে দেখো আমার চা বসিয়ে দিয়েছি, এদিকে গুগলুর খাবার হচ্ছে, ওকে কর্নফ্লেক্সই দেবো আজকে। আর আজ তো আমাদের ট্রেন সন্ধ্যার সময়, সন্ধ্যা 7:45 নাগাদ হবে। তো বেশ অনেকটা টাইম পাওয়া যাবে, মানে ঘুম থেকে উঠে অনেকটাই টাইম পাওয়া যাবে। তো আমাদের মোটামুটি একটা ব্যাগ তো গোছানো হয়ে গেছে, লাগেজ সুটকেসটা তোমাদের দেখিয়ে দেবো। আর আরেকটা ব্যাগ আমি এখন চাটা খেয়ে নিয়ে গুগলুকে ওষুধটা খাইয়ে আধা ঘন্টা টাইম লাগে, তো সেই সময় আমি ওই ব্যাগটা গুছাবো। তো ঠিক আছে, আজকে প্রচুর কাজের চাপ রয়েছে, বুঝতেই পারছো। তো কতটা ভিডিও করবো আমি বলতে পারছি না, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমার চাটা হয়ে গেছে, আমি তো লিকার চা ছেলেটাকে ঘুম থেকে তুলেছি, আর এই যে এখন আর ঘুমাচ্ছে শুয়ে শুয়ে, মানে বসে বসে। হ্যাঁ, বসে বসে ঘুমো। মোটামুটি একটু গোছানো রেডি হয়ে গেছে। এই দেখো, এখানে গুগলুর আমার তোমার দাদা ভাইয়ের সব কিছু রয়েছে।
আর এখানে আরেকটা ব্যাগ হবে, এখানে হচ্ছে সব যেগুলো হাতের সামনে লাগবে ট্রেনে, তো সেরকমের জন্য আরেকটা ব্যাগ নিয়েছি। তো সেগুলো এখনও গোছানো হয়নি, ওগুলো সব এনে রেখেছি, এগুলো গুছাবো। আর মোটামুটি এটা প্যাক হয়ে গেছে। চলো রান্নাঘরে যাব। রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর কি কি করেছি দেখিয়ে নিই। এখানে তো ভাত রয়েছে, আর এটা হচ্ছে আমাদের টিফিনের জন্য কষা কষা করে দেখো মাংস করা হয়েছে। আর এদিকে হচ্ছে তোমার মাছের ঝোল, আর এদিকে একটু পাট শাক ছিল, অল্প করেই পাট শাকটা করে নিয়েছি। আর এদিকে একটু করলা ছিল, করলাও ভেজে নিয়েছি। এটা হচ্ছে একটু চাটনি পড়ে রয়েছে, এটা এই বেলাতেই হয়ে যাবে। আর এদিকে টিফিনটাও জোগাড় করে নিলাম। এখানে রয়েছে হচ্ছে তোমার রুটি বানিয়ে নিয়েছি। এখানটা রুটি বলছি কেন, পুরি। পুরি এখানে রয়েছে, এখানে রয়েছে একটা দাদা ভাইয়ের, একটা আমার। আর এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছে, এটা একটা বক্সের মধ্যে নিয়ে নেব, প্লাস্টিকের মধ্যে নেবো, কি উল্টাপাল্টা বলছি। আর এখানটায় যাবে হচ্ছে এই যে মাংসটা, আমি এখন এটা রেখে দেবো ওর মধ্যে। আর এটার মধ্যে গুবলুর জন্য ভাত নেব, গুবলুকে দুধ ভাত খাইয়ে দেবো। তো ভাতটা ভালো করে মেখে নেব, ট্রেনে উঠে গরম জল দিয়ে দুধ দিয়ে দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি রেডি করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তো তারপরে একটু রেস্ট নিলাম। আমরা তিনজনেই বেশ ভালো একটা ঘুম দিয়ে উঠেছি। উঠেই মনে পড়লো যে গুবলুর জন্য তো গরম জল নিয়ে যেতে হবে, কারণ ওকে কর্নফ্লেক্স গুলে খাওয়াতে হবে। তারপরে হচ্ছে আমি যে দুধ ভাত দেবো বলেছি, সেটা তো গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করতে হবে, তার জন্য গরম জল লাগবে। তো গরম জলটা আমাকে ক্যারি করতে লাগবে। তো সেজন্য এই যে দেখো ফ্লাক্সটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এরপরে গরম জল এখানে নিয়ে এই যে দেখো ব্যাগটার মধ্যে ভরে নিয়েছি। এটা কিন্তু খুব ভালো, অনেকক্ষণ সময় ধরে গরম থাকে। আর মিল্টনের জানোই এতে মানে কোনো জুড়ি মেলা ভার। তো এই যে দেখো আমি টিকিটটা নিয়ে নিয়েছি। তো এই তোমাদের একটু টিকিটটা দেখিয়ে নিলাম। এরপরে আমি চা করে নিচ্ছি। তো আমার জন্য লিকার চা, আর দাদা ভাইয়ের জন্য হচ্ছে দুধ চা। তো মোটামুটি জিনিসপত্র সব বাইরে চলে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি চুড়িদার পরলাম, কারণ চুড়িদার আমার মনে হয় যে ট্রেনে সুবিধা হয় আমার আর কি। তো আর এই যে গুবলুও রেডি হয়ে নিয়েছে, এই যে দেখো গুবলু নতুন জামা পরেছে কিন্তু একটা। কোথায় যাচ্ছে? কলকাতায় যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের টোটোও চলে এসছে, এখন আমাদের যাওয়ার পালা। যাওয়ার নাম শুনে গুবলু বেশ খুশি, ওর জন্য তো হুইল চেয়ারটা নেওয়াই হলো। আর আমরা এখন যাচ্ছি আমরা স্টেশনে। আমাদের বাড়ির খুব কাছেই না একটা মেলা এসছে, এক্সপো মেলা। তো সেখানে 28 তারিখ থেকে স্টার্ট হয়েছে, এখন অবধি যাওয়া হয়নি আমাদের। ফিরে আসার পরে যদি মেলাটা থাকে অবশ্যই যাব, তোমাদের সাথে তো শেয়ার করবই। তো আমাদের সাথে কিন্তু আমার কাকা শ্বশুরও যাচ্ছে আমাদের তুলে দিতে, কারণ বুঝতেই পারছো গুবলুকে নিয়ে একটু অসুবিধাই হয়। তো এই যে দেখো আমরা চলে এসেছি স্টেশনে, একদম কাছাকাছি। এটা হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। এটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে, প্রায় 15 মিনিটের মতো কিন্তু লেগেই যায় টোটোতে, মানে জোরে চালালে আর কি। আর না হলে 20-25 মিনিট লেগেই যায় ধীরে সুস্থে চালালে আর কি, আর রাস্তায় ভিড় থাকলেও। তো এই যে দেখো এই জায়গাটা দিয়ে গুবলুকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে এখন আমরা স্টেশনের ভেতরে ঢুকছি। স্টেশনে ঢুকেই কিন্তু আমাদের প্ল্যাটফর্ম টিকিটটাও কেটে নিয়েছি। কেটে নিয়ে আমাদের কোচটা কোথায় হবে সেগুলো সমস্ত শুনে নিয়ে আমরা জায়গা মতো দাঁড়াচ্ছি। কিন্তু আমরা বেশ অনেকটা তাড়াতাড়ি এসছি, আমাদের ট্রেন তো 7:45-এ। তো আমরা তো 7টার মধ্যে ঢুকে গেছিলাম। তো এই যে দেখো এখানে বসে ওয়েট করছি, অনেকগুলো ট্রেন আসা যাওয়া করছে। তো এরপরে আমরা টাইম হয়ে গেল যখন, এই যে আমরা জায়গা মতো দাঁড়াচ্ছি। আমাদের 16 নম্বর যে নাম্বার করা রয়েছে, তো এখানেই ট্রেনের আমাদের ট্রেনটা আসবে আর কি, মানে আমাদের কামরাটা পড়বে। আমাদের হচ্ছে B1 ছিল আমাদের কামরা। তো এই দেখো ট্রেন কিন্তু আমাদের চলেও এসছে, এখন আমরা ট্রেনে উঠবো। B4 তাড়াতাড়ি হয়ে গেল না? B3, এবার B2 আসবে, তারপর B1। এই যে B2, দাঁড়া দাঁড়া স্লো হোক। তো এই যে দেখো কাকু আমাদের তুলে দিল। তো আমরা বসার সিটে বসে পড়েছি। তো আমাদের 1-2 ছিল আমাদের তোমার সিট নাম্বার।
তো এই যে দেখো গুবলুর মুখে হাসি দেখেই বুঝতে পারছো ও বেশ অনেকটা খুশি। কারণ গিয়েই দিদার সাথে দেখা হবে, বারবার আমি ওকে বলি কথাটা সেজন্য। তো এই যে দেখো এখন ট্রেন ছেড়ে দেবে আর কাকুও চলে গেল। তো রাতে যে খাবার নিয়ে এসেছিলাম গুবলুর জন্য, তো বললাম দুধ ভাত নিয়ে এসেছিলাম, তো ওটাই ওকে খাইয়ে দিয়েছি। আর এই যে আমাদের পুরি আর মাংস, এইগুলো দিয়ে আমি এখন রাতের ডিনারটা সারছি। তবে আমার না একদম খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, একটা দুটো খেয়ে আমি বাকিটা আর খাইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে শুয়ে পড়েছি। আর ব্লগটাও আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।